বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। এখন আলোচনা করব মামলুক বংশ থেকে। মিশরে মামলুক বংশ প্রতিষ্ঠার পটভূমি নিয়ে বা প্রেক্ষাপট নিয়ে এখন আলোচনা করব। প্রাচীন সভ্যতার দেশ মিশরের রাজনৈতিক ইতিহাস পৃথিবীকে আলোকিত করেছে। মধ্যযুগীয় মিশরের ইতিহাসে মামলুক বংশের শাসন এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়। সামান্য কৃতদাস থেকে মামলুকরা যে বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তা ইতিহাসে বিরল। মিশরে মামলুক বংশ প্রতিষ্ঠার পটভূমি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আসবে মামলুকদের উত্থান। প্রাদেশিক সরকারের ধ্বংসাত্মক কার্যকলাপ খর্ব করার উদ্দেশ্যে এবং বিশেষ করে আব্বাসীয় খলিফারা তুর্কি ও পারস্য থেকে কৃতদাস ক্রয় করে তাদেরকে দেহরক্ষী নিযুক্ত করতেন। খলিফা আল মুতাসিম প্রথম ট্রান্স অক্সিয়ানা হতে তুর্কি কৃতদাসদের এনে নিজের দেহরক্ষী হিসেবে তাদেরকে নিযুক্ত করে। ফাতেমীয় খলিফা ও আইয়ুবী শাসকদের আমলে দেহরক্ষী হিসেবে ব্যাপক প্রভাব বিস্তার করে এসব দেহরক্ষী কালক্রমে ব্যাপক শক্তিশালী হয়ে ওঠে। মামলুকদের পদোন্নতি। গাজী সালাউদ্দিন আইয়ুবীর মৃত্যুর পর তার পুত্র আল সালে বিভিন্ন অঞ্চল হতে বহু সংখ্যক দাসদাসী ক্রয় করে তাদের সুশিক্ষার ব্যবস্থা করেন। তিনি আরব ও মিশরীয় সৈন্যদের প্রভাব খর্ব করার জন্য মামলুকদের সমন্বয়ে একটি ক্ষুদ্র শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। 3 হলো মামলুকদের ক্ষমতা লাভের প্রক্রিয়া। মামলুক দলপতিগণ সাম্রাজ্যের সর্বসের্বা হয়ে নিজেদের অনুকূলে ক্ষমতা দখলের পরিকল্পনা করেন। শেষের দিকে আইয়ুবী শাসকদের দুর্বলতা ও অক্ষমতা তাদের উদ্দেশ্য সাধনে সহায়তা করে। মামলুক বংশের প্রতিষ্ঠা। সুলতান আল সালিয়ের বিধবা পত্নী সাজারউদ্দার মিশরে মামলুক বংশ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন কৃতদাসী। স্বামী আল সালিয়ের মৃত্যুর পর মিশরের শাসনভার তিনি গ্রহণ করেন এবং মামলুক শাসন প্রতিষ্ঠা করেন। অতএব এটা বলা যেতে পারে সৌভাগ্যবশত মিশরে মামলুক শক্তির অভ্যুদয়ের ফলে মুসলমানদের পূর্বেকার সে গৌরবোজ্জ্বল সংস্কৃতির ঐতিহ্যের ধারা পুনরুজ্জীবন লাভ করে অব্যাহত গতিতে চলতে থাকে।